আমার অফিস কখনো বলে না যে তুমি জোর করে অমুকের প্রেসক্রিপশন নাও নিয়ে আমাকে দেখাও। সরকারিভাবে এটা একদম নিষিদ্ধ করা হয় যে কোনো প্রেসক্রিপশন ধরা যাবে না। এটা সব কোম্পানি একসাথে নিয়ম করলে সেটার জন্য আমি সাধুবাদ জানাবো। ডাক্তার একটা শিডিউল দেয়, অমুক দিন অমুক সময় আমার ভিজিট টাইম। ওই ভিজিট টাইমে আমরা নর্ম এবং রুলস মেনে, বিভিন্ন ইনস্টিটিউটের একটা নিয়ম থাকে, ওই নিয়ম মেনে আমরা ডাক্তারদের কাছে যাই এবং এটা যাওয়া উচিত। যেসব কোম্পানি রুলসটা ভঙ্গ করে তাদের বিরুদ্ধে ওই কোম্পানি থেকে এবং হসপিটাল থেকে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে সেটা মানতে বাধ্য হবে। মেডিকেল প্রমোশন অফিসারদের কাজটা কি আসলে? এটা মূলত কাজটা হচ্ছে আমরা ডাক্তারদের সাথে আমাদের মেইনলি কাজ, এই যে আপডেট মলিকুলগুলো আসতেছে আমরা সেটা সায়েন্টিফিক ইনফরমেশনগুলো ডাক্তারদের শেয়ার করি। একটা রিসার্চ মলিকুল কোথা থেকে র মেটেরিয়াল সোর্স আসছে, সেটা এসে বাংলাদেশে আমাদের যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেটা কোন প্রিপারেশন থেকে তৈরি হয়। প্রত্যেকটা কোম্পানির নিজস্ব লোক আছে, লোকের মাধ্যমে রিসার্চ মলিকুলের মাধ্যমে নিজের এটা আইডেন্টিফাই করে, এটা ক্লিয়ার করে তারপরে ইনফরমেশন আমরা ডাক্তারদের শেয়ার করি। র মেটেরিয়ালসগুলো বেশিরভাগ ইন্ডিয়া থেকে আসে, কিছু জার্মান থেকে আসে, বহির্বিশ্ব থেকে আসে, ইউরোপ কান্ট্রি থেকে আসে। তো এই র মেটেরিয়ালসগুলা যে সোর্সটা কেমন আর এটা আলটিমেটলি এটা কতটুকু ইফেক্টিভ হবে সেটা আমরা এনশিওর করি। এনশিওর করার পরে মার্কেটে আসার পরে এটা মার্কেটিং লোকেরা প্ল্যানিং করে এক্সিকিউট করে আমাদের মাধ্যমে। আপামর জনগণ যেটা মনে করে যে করেন এটা ডাক্তারদের আমাদের একটা ডিস্টার্ব করে বা আমরা রোগী দেখার ডাক্তারের যখন ফ্যাশন দেখাতে চাই এটা আমাদের জন্য একটা বোরিং। কিন্তু আমি মনে করি আরো 10 জনের যে প্রফেশনাল, প্রত্যেকের একটা প্রফেশনাল লাইবিলিটি আছে, একটা দায়িত্ববোধ আছে। এখন সেটা করতে গেলে আপনার হয়তো কিছু বিরক্ত হওয়া লাগতে পারে। আমাদের একটা টাইম আছে, ডাক্তার একটা শিডিউল দেয়, অমুক দিন অমুক সময় আমার ভিজিট টাইম। ওই ভিজিট টাইমে আমরা নর্ম এবং রুলস মেনে, বিভিন্ন ইনস্টিটিউটের একটা নিয়ম থাকে, ওই নিয়ম মেনে এই প্রফেশনটা আমি মনে করি ডাক্তারদের সাথে আমরা তাদের সহযোদ্ধা হিসাবে কাজ করে। বাংলাদেশের সবাই কি ফার্স্ট ক্লাস জব পায়? সবাই কি ব্যাংকের জব পায়? সবাই কি বিসিএস ক্যাডার হয় না। এখন আমাদের প্রতি বছর যে পাশের হার আপনি দেখেন, এই মেডিকেল সেক্টরে আমরা অ্যাড হওয়ার কারণে অনেকের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। ফার্মা সেক্টরের এই ওষুধ প্রতিনিধিরা যদি ডাক্তারকে সঠিক ইনফরমেশন শেয়ার না করে তাহলে ফার্মা সেক্টর থেকে সরকারের যে প্রফিট এবং ডাক্তারের যে ফলো আপ সেটা দিনে পর দিন কমে যাবে। কারণ ডাক্তারের চেম্বারের আশেপাশে আমরা দাঁড়াই, আমাদের লোকদেরকে দাঁড় করাই, আমি নিজে দাঁড়াই, দেখি যে স্যার নতুন একটা ইনফরমেশন শেয়ার করলাম, স্যার এই ফটোটা লিখলো কিনা। এখন যদি লিখে আমি ম্যানেজমেন্টকে অফিসকে জানালাম স্যার আমার এই প্রেসক্রিপশনটা গেছে, এখন স্যার আমি দুইটাভাবে এটা করব। একটা হচ্ছে আমি প্রেসক্রিপশন দেখলাম, দ্বিতীয়ত হচ্ছে স্যারকে তো আমি রিকোয়েস্ট করলাম, স্যার প্রেসক্রিপশন করলো, আমি ফলো আপ হিসেবে স্যারকে জিজ্ঞেস স্যার আপনি আমার মেডিসিন লেখছেন, এটাতে স্যার আপনার পেশেন্টের কোনো বেনিফিট হয়েছে কিনা, এটা এনশিওর করার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কোম্পানি আমার জবাব দিয়ে আছে যে আপনি যে কাজ করেন তার কি ডকুমেন্ট যেমন ডাক্তার লিখছে সেটা এনশিওর করার জন্য আমরা দেখি। জাস্ট আমাদের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকে এবং আমার জানা মতে কোনো রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে কোনো প্রেসক্রিপশন আজও কোনো রোগীর সিকিউরিটি লঙ্ঘন হয়েছে এবং এটা ক্ষতির শিকার, এটা আমার জানা নাই। আসলে আরও 10 জনের জানা আর একটা মেডিকেল লিড জানা কোনো এটা পার্থক্য আছে। পেশেন্ট যখন ডাক্তার থেকে বের হয় আমি একটু ভদ্র ভাষায় তারা আপা, খালা, আন্টি, চাচা রিকোয়েস্ট করলাম যে স্যার আমি তো এই প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমার অফিসে একটা ডকুমেন্টারি দিয়ে এই প্রোডাক্টটা প্রেসক্রিপশন হচ্ছে কিনা, ডাক্তাররা লিখতেছে কিনা দেখানোর জন্য আপনার প্রেসক্রিপশনটা একটু লাগবে। যদি আপনি অ্যালাউ করেন তাহলে আমি একটা ছবি নিব, আর অ্যালাউ না করলে আমি নিব না। এবং আমি মনে করি এটা না বলে নেওয়াটাও ঠিক না এবং টানাটানি করা, জোরাজোরি করা এটা কখনো একটা সুষ্ঠু কাজের লক্ষণ হইতে পারে না। আমার অফিস কখনো বলে না যে তুমি জোর করে অমুকের প্রেসক্রিপশন নাও নিয়ে আমাকে দেখাও। আমার অফিস বলছে সিকিউরিটি এবং রুলস মেনটেন করে তুমি যেটা পারবা সেটা নাও। সরকারিভাবে এটা একদম নিষিদ্ধ করা হয় যে কোনো প্রেসক্রিপশন ধরা যাবে না। এটা সব কোম্পানি একসাথে নিয়ম করলে সেটার জন্য আমি সাধুবাদ জানাবো। আর যদি সব কোম্পানি আমি করলাম না আরও 10টা কোম্পানি করলো তাহলে সেটা আমার কোম্পানির কাছে আমার হওয়া লাগে, তুমি পারো না ঠিক আর 10টা কোম্পানি পারছে। তবে আমাদের অফিসিয়ালি কিছু ডকুমেন্টারির জন্য এটা দরকার, আর যদি নিষিদ্ধ সবার জন্য হয় আমি সেই নিয়ম মানতে বাধ্য এবং সেটা আমি মেনটেন করবো। প্রত্যেকটা প্রতিষ্ঠানের আমাদের কোম্পানিদের জন্য একটা টাইম দেওয়া থাকে সেট করা, যে রবিবার, বুধবার আপনি 9টা থেকে 11টা, সকাল 12টা থেকে 1টা, এই টাইমটার মধ্যে ভিজিট করতে আসবেন। এই টাইম ছাড়া আসলে আপনাকে বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া যাবে এবং আমি মনে করি আমরা ওই রুলটা মেনটেন করে আমরা ডাক্তারদের কাছে যাই এবং এটা যাওয়া উচিত। যেসব কোম্পানি এটা এই রুলসটা ভঙ্গ করে তাদের বিরুদ্ধে ওই কোম্পানি থেকে এবং হসপিটাল থেকে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে সেটা মানতে বাধ্য হবে। আমি একটা টিমকে লিড করি, আমি নিজে ডায়াগনোসিস মাস্টার্স করা, আমার টিমের 5 জন মেম্বারের মধ্যে 1 জন কেমিস্ট্রিতে মাস্টার্স করা, 1 জন বিফার্ম করা আর 3 জন অনার্স করা। না কোম্পানি সার্কুলেট হয়, ভাইবা হয়, লিখিত পরীক্ষা হয়, হওয়ার পরে তারপরে আপনি ভাইবা বোর্ড যদি সিলেকশন করে যে আপনি জবের জন্য যোগ্য তাহলে আপনাকে প্রাইমারিলি সিলেক্টেড করা হয়। এরপরে আপনার ওই যে পিএমডি প্রোডাক্ট ম্যানেজার যারা আছে কোম্পানির, তারা প্রত্যেকে ফার্মেসিতে বিফার্ম করা, এম ফার্ম করা, ভালো ভালো ইউনিভার্সিটি থেকে আসা, তারা
1 মাসের এক এক কোম্পানির পলিসি এক এক রকম, 45 দিন, 2 মাস, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেনিং করায়। সম্পূর্ণ হিউম্যান বডি আপনি জানতে হবে এবং হিউম্যান বডির কোন পার্টের কী কাজটা সেটা আবার জানতে হবে, এবং 1 মাস পরে আবার একটা ভাইবা হবে, এই রেগুলার পরীক্ষা হবে। পরীক্ষার পরে যদি কোয়ালিফাই মনে করে দেন আপনাকে মার্কেটে ছেড়ে দিবে। তখন আপনি ডাক্তারের কাছে, তখন আবার একা ছেড়ে দেওয়া হয় না, তাকে তার ম্যানেজারের সাথে অ্যাটাচ করা হয়, সে সহ ডাক্তার কাছে যায়, কয়েকটা ভিজিট করার পরে তখন যে যোগ্য তখন তার একা ছেড়ে দেওয়া হয়। এমন কোম্পানি আছে এই ট্রেনিং পার্ট থেকেও তাকে বিদায় করে দেওয়া হয় যে আপনি এটা সম্ভব না, আপনার দ্বারা সম্ভব না, আপনি অন্য জব খুঁজেন। তো সেই জন্য এখানে কোয়ালিটির প্রয়োজন আছে, এবং কোয়ালিটি সম্পন্ন লোক যারা হার্ড ওয়ার্কিং এবং অনেস্টি থেকে করতে পারে তারা এখানে গেইন করতে পারে, বাকিরা এখানে কন্টিনিউ করতে পারে না। আমি যদি মাল্টিন্যাশনাল কোম্পানি জব করি, বেশ কিছু দেশের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজের যে ধারা দেখলাম, সেখানে তারা ডাক্তারকে সায়েন্টিফিক ইনফরমেশন শেয়ার করবে, ডাক্তার প্রেসক্রিপশন করবে, এবং সে যখন ফার্মাসিস্ট থাকবে সে বেনিফিট বুঝে প্রেসক্রিপশন করবে। এখন আমাদের এখানে কম্পিটিশন এবং আমাদের এখানে সেটার একটু বেশি হচ্ছে বাংলাদেশে। এটা হচ্ছে কিছু কোম্পানির কারণে লেস কোয়ালিটি সম্পন্ন লোক নেয়, এবং সেটা সঠিকভাবে না করার কারণে কিছু মানে সামঞ্জস্য হচ্ছে। তবে বহির্বিশ্বর যে শৃঙ্খলা সেটাতে আমাদেরও আর ওদের মতো ফিরে আসলে তাহলে এইসব সমস্যাগুলো কমে আসবে। ঢাকা মেডিকেলে একটা ঘটনা দেখছি, সেটা আমাদের আমি ফিল্ড সেলস ম্যানেজার হিসেবে আমার কাছেও সেটা বেদনাদায়ক ছিল যে আমরা একটা ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা হাই সোশ্যাল শ্রেণীর সাথে সারাক্ষণ উঠা বসা, এটা আমাদের প্রতি মানে করা ঠিক হয় নাই। বরং ওদের যদি রুল রেগুলেশন থাকে যে আপনারা আমাদের রুল ভায়োলেট করতে পারবেন না, এই টাইম থেকে এই টাইমের মধ্যে আপনারা থাকবেন। আমি মনে করি আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি করি হিসাবে আমার কাছে অপিনিয়ন হচ্ছে যে স্যার এই রুলসের মাধ্যমে আমি আসবো, আপনাকে শেয়ার করব, এই রুল ছাড়া আমি আসবো না। আর যারা রুল ফলো না করে তাদের ক্ষেত্রে আপনি বলে দিতে পারেন এই নিয়ম ওভারকাম করলে আমরা এটা ব্যবস্থা নিব। কিছু আমাদের লোকদের কারণে অনেক সময় প্রেসক্রিপশন বা রোগীর ক্ষেত্রে কিছুটা হ্যাম্পার হয়। তা আমি মনে করি যে আমার কোম্পানি যে চাকরি করি, আমার যেরকম জবাব দিয়ে আছে, এখন পেশেন্ট হয়তো এক একজন এক এক মেন্টালিটি, আমি যদি রুগীকে কনভিন্স করে যে আপনার প্রেসক্রিপশনটা আমার অফিসের ডকুমেন্ট হিসেবে, সেক্ষেত্রে আমি মনে করি পেশেন্টের সাথে কথা বলে কনভিন্স করে যদি সম্ভব হয় তাহলে সেটা করবো। আর যদি পেশেন্ট যদি কোনো অ্যালাউ না করে তো সেই ক্ষেত্রে আমার বাড়াবাড়ি করা ঠিক হবে না। এরকম ক্ষেত্রে আমি মনে করি যে যারা কাজ করে নিয়ম মেনে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এর বাইরে যদি কেউ তৃতীয় পক্ষ এটাকে নিয়ে বাড়াবাড়ি করে তা আমি মনে করি প্রত্যেকের প্রফেশনাল জবাব দিয়ে আসি, জবাব দিয়ে আওতা আসা উচিত।